অস্থির বাংলাদেশের নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। ইউনূস সরকার গোপন একটি রিপোর্ট পেয়েছে, আর সেই রিপোর্টে বলা হয়েছে পদ্মার অপর পারে বৃহত্তর খুলনা, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুরে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে। আর এই রিপোর্টে সরকার এবং সরকার প্রধান ইউনূস ভয়াবহ বিপদে পড়েছেন। ওইসব এলাকায় প্রশাসনকে দিয়ে কিছুই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তদারকি সরকারকে নিয়ে জনমানুষে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। ক্ষোভ আগামী দিনে আরো বড় আকার ধারণ করবে। ইউনূস সরকারকে পৃথকভাবে রিপোর্ট দিয়েছে এনএসআই, পুলিশ এবং ডিজিএফআই থেকে সরকারকে রিপোর্ট দেওয়া হয়েছে। 19টি জেলার ম্যাজিস্ট্রেট থেকেও ইউনূস সরকারকে রিপোর্ট পাঠানো হয়েছে। প্রতিটি রিপোর্টে বক্তব্য একই, ওইসব জেলায় প্রশাসন ভেঙে পড়েছে, কোনোভাবেই জনবিক্ষোভ দমন করা সম্ভব নয়। পুলিশের এসবি থেকেও ইউনূস সরকারকে রিপোর্ট পাঠানো হয়েছে। গোপালগঞ্জে এনসিপি বৈঠক করতে গিয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সেই উত্তেজনা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, যা দেখে ইউনূস সরকার রীতিমতো ভয়ে কাঁপছে। ইউনূস সরকারের একাধিক উপদেষ্টাও তদারকি সরকারের প্রধানের কাছে রিপোর্ট পাঠিয়েছেন। আরো বলছেন পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাচ্ছে। টিভিতে একটি আলোচনায় সরকারের উপদেষ্টা আসিম নজরুল জিল্লুর রহমানকে বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পেলে তারা ছারখার হয়ে যাবেন, তারা দাঁড়াতেই পারবে না। অন্ধ আওয়ামী লীগের অজস্র সমর্থক রয়েছে। আগে তারা বলতেন আওয়ামী লীগকে কেউ ভোট দেবে না, আওয়ামী লীগ ভোটে কারচুপি করে বছরের পর বছর ক্ষমতায় টিকে রয়েছে। এখন কিন্তু সেই পরিস্থিতি আর নেই। আসল ঘটনা সেটা নয়। বিএনপি, এনসিপি এবং তাদের মিত্র দলগুলির মধ্যে একটি ঘোট পাকিয়ে দিয়ে তারা ক্ষমতায় বসে থাকুক, আর আওয়ামী লীগের ভয় দেখিয়ে তাদের মুখে একজোট হবার কথা বলছে। আর উল্টো দিকে তারা আরো কিছুদিন ক্ষমতায় থেকে অবাধে লুটপাট করতে চায়, আর সাজানো বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের সাজা দিয়ে জেলে ঢোকাতে চায়। আসলে এদের কোনো ধারণা নেই।